নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্না সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি করব সোয়াবিনের তরকারি। তা সোয়াবিনের তরকারিটা আমি কীভাবে করছি আর কেনই বা করছি তার কারণটা আজ আমি বলছি। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার ছেলে শান্তিনিকেতনে নিজে পড়াশোনা একা থাকে, পড়াশোনা করে। তা ও দীর্ঘদিন বাইরে খেয়ে খেয়ে ওর পেটের সমস্যা হচ্ছিল। তাই ওকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাবা তুমি নিজে রান্না করে খাও। তা ও নিজে রান্না করতে গেলে তো রান্না শিখতে হবে। তা কীভাবে কি করতে হবে ও সেটা জানে না। তাই আমি এই প্রসেসে আমি ভিডিও করে আমি ভিডিও করি, ও দেখে, সেইভাবেই ও কিন্তু রান্না করে। এবং আমার এই ভিডিও দেখে দেখে কিন্তু আমার ছেলে রীতিমতো এখন সব রান্নাই শিখে গেছে। তা আমি প্রথমে দিয়েছি আলু, কিছু সয়াবিন, এখানে কিছু গুঁড়ো মশলা আছে, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, সবকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, সব মশলাগুলো। এবং এখানে কিছুটা পরিমাণ টক দই দিয়েছিলাম, টক দইটাকে আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখানে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে আমি ম্যাগনেট করতে দেবো। বেশ খানিকক্ষণ ম্যাগনেট হবে, এর মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। আমি এরকমভাবেই করি, তাতে ও হয়তো তরকারিটা বসিয়ে ওর কোনো কাজ থাকলে বা পড়ার থাকলে কিছু থাকলে পারে ও সেটা করতে পারবে। সেই কারণে আমার এইভাবেই করা। বন্ধুরা, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, কুচো করে আমি চপারে কুচো করে নিয়েছি। ওর চপারও আছে, ও ঠিক এরকমভাবে ওকে আমি করে নিতে বলেছি। এবার নুন দিয়ে পেঁয়াজটাকে একটু মজে নিতে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে। এখন এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। ওরা আদা এবং রসুনের পেস্ট কিনতে পাওয়া যায়, ওরা সেটাই দেয়, কিন্তু আমি বেটে নিয়েছি, আমি ওটা দিই না। আমি ওটাই করতে বলেছি, ওই পেস্টটা দিয়ে দিলেই হবে। এখন এটা আমি একটু ঢেকে রাখবো, মশলাটা কষা পর্যন্ত, তেল ছাড়া পর্যন্ত একটু ঢেকে রাখবো। আমি ঢাকনাটা তুলে দেখছি, দেখুন অনেকটাই হয়ে এসেছে, শুকিয়ে এসছে, টমেটোটাও গলে গলে আসছে। এখন আমি এই সয়াবিন মাখানো মশলা মাখানোটা আমি সব দিয়ে দিলাম, দিয়ে আমি একদম কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে এর থেকে। এবার একদম পুরো সিমে করে গ্যাসটাকে আমি ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন উপরেও তেল উঠে এসেছে এবং মশলাটাও কষে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে, নিচে লেগেও যাচ্ছে। এখন আমি ঠিক গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটুখানি ঝোল দিয়ে দেবো, অল্প একটু একদম কষা কষা করবো। বন্ধুরা, শুধু যে আমার ছেলে এইভাবে ছেলেকে শেখাচ্ছি, পরোক্ষভাবে আমি যদিও শেখাচ্ছি, তা নয়, ওখানে কিন্তু অনেক আমার ছেলের বন্ধুরাও কিন্তু আমার এরকম ভিডিও দেখে ওরা চটজলদি রান্না করে। আমিও ঠিক যেইভাবে করি ওরা ঠিক এইভাবেই করে আবার আমার ছেলেকেও খাওয়ায়। তারা বলে একদম পুরো আমার মায়ের মতন হয়েছে, ভালোও লাগে। আমার ছেলেও ঠিক এইভাবেই করে শিখেছে। আমি ওখানে গেলে নিশ্চয় ওর হাতের রান্না আমি আপনাদের দেখাবো। এবার আমি আর ঢেকে দেবো না, হয়ে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে সোয়াবিনের তরকারি হয়ে গেছে। বন্ধুরা, আমি যে আমার ছেলেকে যে পরোক্ষভাবে শেখাচ্ছি, বা ছেলেকে বা ওর বন্ধু বা ওখানে কিছু ছেলেমেয়েরা যে এরকমভাবে আমি পরোক্ষভাবে তাদের শেখাচ্ছি, এটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার রেসিপিটা কেমন লাগলো ভালো অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।